নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে চিকেনের আরেকটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি। তো চিকেনের এই রেসিপিটার নাম হচ্ছে পাঞ্জাবি চিকেন। ভীষণ সুন্দর একটা গন্ধ হয় এই চিকেনটায়। তো তাড়াতাড়ি দেখে নিই পাঞ্জাবি চিকেন আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এতে টক দই দিচ্ছি। মাংসের পরিমাণ বুঝে এটা দিতে হবে। হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিচ্ছি যে যেরকম ঝাল পছন্দ করেন, নুন দিয়ে দিলাম। এবারে পুরো মিশ্রণটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা যত বেশি সময় মাখিয়ে রাখা যাবে ততই ভালো। নুনটা কম বেশি হলে পরে আবার দেওয়া যাবে। আমি 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম, 4 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে এবারে অল্প একটু তেল দিয়েছি। এবারে আদা, রসুন আর পেঁয়াজ এগুলোকে একটু ছোট করে কেটে নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। খুব সামান্য একটু ভেজে নিতে হবে, কোনো রং ধরলে চলবে না। একটু ভেজে নিয়েছি। তার মধ্যে 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার পুরো হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে সবগুলোকে আমি একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে আবার কড়াইতে তেল দিয়েছি। গোটা জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা। এটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আলু দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন আলু দেবেন না, তাহলে আলুটাকে স্কিপ করে যেতে পারেন। এবারে এই সমস্ত উপকরণগুলোর সাথে গোটা গরম মশলা, মানে ছোটো এলাচ, বড় এলাচ, একটা বড় টমেটো সব একসঙ্গে দিয়ে, আর দারচিনি দিয়েছিলাম একটা, আর সামান্য একটুখানি জল দিয়েছি। মিক্সিতে যখন পেস্ট করবেন একটু ঠান্ডা হলে তবেই করবেন। দেখুন পেস্ট করার পর ওই রকম হলো। এবার আমি আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে মাংসর যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে বেটে রাখা মশলাটাও। এবারে এটাকে কষতে হবে। হাই ফ্লেমে এটাকে ভালো করে কষতে হবে। একটুখানি চিনি দিলাম আর একটুখানি নুনও দিয়ে দিলাম, কারণ তখন জাস্ট ম্যারিনেট করার জন্য অল্প একটু দিয়েছিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটাকে কষতে হবে। 5-6 মিনিট পর পর এরকম তুলে তুলে ঢাকা খুলে খুলে দেখে মাংসটা নাড়াচাড়া করতে হবে। আমি এইভাবে 5-7 মিনিট রাখার পর দেখুন মাংসটা বেশ সেদ্ধ হয়ে এসেছে। 2-4 বার এরকম ঢাকনা খুলে খুলে আমি রান্না করেছি। এবার যখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন মশলা মাখানোর যে জায়গাটা ছিল সেটা জাস্ট ধুয়ে নিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। যে যেরকম ঝোল পছন্দ করেন সেই বুঝে জল দেবেন। এবার চাপা দিয়ে দিলাম। 10-12 মিনিট পর ঝোলটা বেশ মরে এসেছে। গ্রেভিটা আপনাদের পছন্দ মতন আপনারা তৈরি করে নেবেন। এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা একটু দিয়ে দিলাম, এলাচ ভেঙে দিয়ে দিলাম, ছোট এলাচ, আর একটু চাট মশলা দিয়ে দিলাম। আর সব শেষে কসুরি মেথি একটু রোস্ট করে সেটাকে হাত দিয়ে একটু রগড়ে নিয়ে দিয়ে দিলাম, আর ধনেপাতা। ব্যাস, এবার এটা একটুখানি চাপা দিয়ে 10-15 মিনিট রেখে দিলে
একদম তৈরি হয়ে যাবে পাঞ্জাবি চিকেন খাওয়ার জন্য। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় আর দারুণ সুন্দর দেখতে হয়। তো বন্ধুরা, আমার এই পাঞ্জাবি চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট আর একটা লাইক দিয়ে জানাবেন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল অপশানটা টিপে দিন আমার পরের ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন তাহলে আবার আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।